আজকাল বাংলাদেশ আর ইন্ডিয়াতে আর এক ফিতনা চলেছে, সেটা হচ্ছে নিচে তো কালো বোরখা পড়ছে আর মাথার ওড়না আর কালো ব্যবহার করে না। কি করছে? এই যে 3 পিসের যে ওড়না ওইটাই দিয়ে একটু এরকম করে ঢুকে নিল, আর যখন দেখলো যে একটু খোলার দরকার খুলে দিল, একটু বেশি করে দিল, আর যখন একটু ঢাকার দেখলো যে হুজুর টাইপের লোকেরা দাড়িওয়ালা আছে তখন একটু বেশি করে ঢেকে নিল। এই যে হেজাব করছে, এটা কি সাহাবায়ে কেরামদের আদর্শের খেলাফ নয়? ওয়াশাররু নিসাইকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মহিলারা ভালো ইযাত্তাকাইনাল্লাহ, যদি আল্লাহর ভয় তাদের অন্তরে থাকে। আল্লাহর ভয়ের সাথে স্বামীকে খুব ভালোবাসে, ছেলে মেয়ে বেশি দিতে প্রস্তুত, আর সমবেদনা জ্ঞাপন করে স্বামীর সাথে, স্বামীর পক্ষে থাকে, যদি আল্লাহকে ভয় খাই না, হয়তো এরা হচ্ছে সবচেয়ে ভালো মহিলা। ভালো মহিলাদের কিছু গুণ বৈশিষ্ট্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাইলেন। ওয়াশাররু নিসাইকুম, আর তোমাদের সমাজের নিকৃষ্ট মহিলা, খারাপ মহিলা, দুশ্চরিত্রা মহিলা তারা আল মুতাবাররিজাত, যারা বেহায়া বেপরদা, যারা পর্দা করে না, যাদের মাথার খবর থাকে না, যাদের পর্দা হচ্ছে সৌদি আরব নেই আর বাংলাদেশ গেলে খুলে নেই, ইউরোপে গেলে যেমনই প্লেনে চড়লো তেমনই মাথা খুলে দিল, তেমন বোরখা খুলে ব্যাগে ভরে নিল। এরা হচ্ছে শাররু নিসাইকুম, মুসলিম সমাজের নিকৃষ্ট মহিলা, জায়গা বুঝে পর্দা করে। হ্যাঁ, দাড়িওয়ালা দেখলে মাথাটা মুখটা ঢেকে নেই, হ্যাঁ, নেকাব ঝুলিয়ে নেই, আর যখন দাড়িওয়ালা সামনে নেই তখন ফেরিওয়ালার কাছে নিজেই চেহারা খুলে কেনাকাটা করছে। জি, রাস্তাঘাটি বেগানা পুরুষদের সামনে চেনে না, এরা কি আমাকে চেনে? কিছু মহিলা আছে এরকম মূর্খ মহিলা, ও মনে করে যে আমার এলাকায় চেনে নেবে যে অমুকের স্ত্রী, সুতরাং এখানে মান সম্মানের ব্যাপার, এখানে চেহারা খুলবো না, চেহারা ঢাকবো। আর যখন এমন দূরে চলে গেলাম যেখানে আমাকে কেউ চেনে, যেটা কার স্ত্রী বলে চেন না, তখন চেহারা খুলে দিল। এ তো আল্লাহর ইবাদত হলো না। তো এরা হচ্ছে খারাপ মহিলা, যারা মুতাবাররিজাত, বেহায়া বেপরদা। আল মুতাখাইয়ালাত, আর যারা অহংকারী মহিলা তারা হচ্ছে খারাপ। অহংকার, নিজে বেশি বুঝে, স্বামীর সামনে অহংকার দেখায়, বা এক মহিলা আর এক মহিলার সামনে অহংকার দেখা। আজকাল প্রতিযোগিতা চলছে, কার কতটা শাড়ি আছে, কার কতটা কি আছে, আপনার সালোয়ার কামিজ আছে, সেট আছে, আর কার কত ভরি গয়না আছে, অলংকার আছে। হ্যাঁ, আর দেখাবার জন্য যদি কোথাও দেখাবার সুযোগ হয়, বিয়ে শাদী এমন অনুষ্ঠান যেখানে বোরকা খোলা যাবে, হয়তো সৌদি আরব বলছে বাপ কি অন্য জায়গায় তো বোরকা যেখানে নেই তো নেই, এমন ভাবে আসবে যাতে ওকে দেখে যে হ্যাঁ কত অলংকার তার কাছে আছে। অহংকার, ভিতরে অহংকার আছে যেটা প্রকাশ পাচ্ছে গয়না প্রকাশ করার মাধ্যমে। আরে গয়না অলংকার প্রকাশ করে আপনার স্বামীর সামনে, আপনার স্বামীর সামনে প্রকাশ করবেন, নাকি আপনার বান্ধবীদের সামনে প্রকাশ করে বাড়াবেন? কে শিখিয়েছে এটা? ইসলাম শেখায়নি সেটা। ওহুন্নাল মুনাফিকাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বেহায়া বেপরদার অহংকারী মহিলারাই হচ্ছে মুনাফিক মহিলা। তাহলে বেপর্দা চলাফেরা করা, পর্দাহীনতা হচ্ছে মুনাফিকি, কপটতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা প্রমাণিত হইল। মুনাফিকদের জায়গা কোথায়? বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলনাল জান্নাতা, এইসব খারাপ মহিলা, বেহায়া বেপর্দা মহিলারা জান্নাতে যাবে না, ইল্লা মিসলাল গোরাবিল আসাম, তবে এমন কাকের মতো যেই কাক খুব কম দেখতে পাওয়া যায়। সেই কাকটা কেমন? যেই কাকের 2 ডানা এবং 2 পা সাদা। কাকের রং কেমন থাকে? কালো। কিন্তু ব্যতিক্রম কিছু অল্প স্বল্প কাক দেখা যায়, আসলে হচ্ছে পুরোটাই কালো, ঠিক না? যে 2টো ডানা সাদা আর পা সাদা, আর বাকি গোটা তা হচ্ছে কালো। তো এইরকম কাক, হাজারো কালো কাকের মধ্যে 1টা 2টা দেখা যায়। ঠিক তেমনি এইরকম বেহায়া বেপর্দা মহিলারা জান্নাতে যাবে না। একমাত্র অল্প স্বল্প কিছু বেহায়া বেপর্দা ছিল, কিন্তু তার মধ্যে হয়তো তার আরও কিছু নেক কাজ ছিল, যার ফলে এই সাদা ডানা আর সাদা পাওয়ালা কাকের মতো অল্প হাজার কাকের মধ্যে অল্প স্বল্প 1টা 2টা করে এইসব মহিলারা জান্নাতে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জান্নাত দেখানো হয়, জাহান্নাম দেখানো হয়, তো জান্নাতে সবচাইতে বেশি সংখ্যা গরিষ্ঠ মানুষ কাকে দেখেছিলেন? গরিব দরিদ্র অভাবীদেরকে দেখেছিলেন, বেশি পয়সাওয়ালারা নয়, কারণ ওরা ফেঁসে থেকে যাবে টাকা পয়সার হিসাব দিতে দিতে।
আর যখন জাহান্নাম দেখলেন ফারাআইতু আকসার আহলিহা আন-নিসা, জাহান্নামে গিয়ে সবচেয়ে বেশি মেজরিটি দেখেছেন কাকে? নারীদেরকে দেখেছেন। ওরা বেশি জাহান্নামী হবে পুরুষদের তুলনায়। নারী জাতিকে সম্বোধন করে আল্লাহ বলছেন, হে নারীরা, হে রমণীরা, তোমরা তোমাদের বাড়িতেই অবস্থান করো। তোমাদের আসল কর্মক্ষেত্র, কাজের জায়গা, চলাফেরার জায়গা, ডিউটির জায়গা হচ্ছে তোমাদের বুয়ুতুকুন, তোমাদের বাড়ি। সুতরাং তোমরা নিজের বাড়িতেই অবস্থান করো। যতটা কাজ নিজের বাড়িতে থেকে করা তোমাদের জন্য আবশ্যক, যে কাজগুলি করতে হয়, সেই ডিউটিটাই অনেক বড় লম্বা ডিউটি। আর যদি কাজকর্ম বাইরে করতে হয়, সেখানেও মহিলা সমাজে মহিলাদেরকে কাজ করতে হবে। শুধু মহিলা স্কুল থাকবে, শুধু মহিলা মাদ্রাসা থাকবে, শুধু মহিলা কলেজ ইউনিভার্সিটি থাকবে, শুধু মহিলা মেডিকেল কলেজ থাকবে, শুধু মহিলা ইঞ্জিনিয়ারিং থাকবে, যদি তাদের ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজন হয়। যে এমন কিছু ক্ষেত্র আছে যেগুলিতে বাইরে মাঠে ঘাটে বিল্ডিং বানাবার জন্য মহিলাদের যেতে হবে না, আর ওই ব্রিজ বানাবার জন্য যেতে হবে না, এমন কিছু কাজ হয়তো আছে বাড়িতে বসেই সেগুলি করা সম্ভব হবে। তাহলে তারা শুধু মহিলা এইসব কলেজে বা ফ্যাকাল্টিতে পড়াশোনা করবে। আল্লাহ বলছেন যেমন বাড়িতে অবস্থান করতে, যাতে করে সসম্মানে মহিলার জীবনযাপন করে, তেমনি তার বিপরীতটা নিষেধ করছেন যেটাতে সর্বনাশ করবে তাদেরকে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর তোমরা বেহায়া বেপরদা হয়ে ঘোরাফেরা করিও না। তোমরা এদিক সেদিক নিজেকে প্রকাশ করে বেড়াবে না, প্রদর্শনী করবে না তোমরা। তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, প্রাচীন জাহিলিয়াত বর্বরতা মূর্খতার যুগে যেমন বেহায়া বেপরদা হয়ে নারীরা চলাফেরা করত, কাফেরদের স্ত্রীরা মক্কার, আরো মুশরিকদের মেয়েরা যেভাবে চলাফেরা করত, মাথা খোলা থাকতো, চুল খোলা থাকতো, গলা খোলা থাকতো, হাত পা খোলা থাকতো, তারাও উলঙ্গ চলাফেরা করতো না। তারাও এই গলা থেকে শুরু করে হাঁটু পর্যন্ত অন্তত ঢাকত। আজকালকার ব্লাউজ, এই আধা হাতের 4 আঙ্গুলের ব্লাউজ পরা বেহায়া বেপরদাদের মতো আরব কাফের মহিলারা মক্কার পেট পিঠ খোলা রাখতো, বরং ওপর থেকে ব্লাউজের অবস্থা এমন যে নাউজুবিল্লাহ, সব কিছু খোলা বললেও ভুল নয়। এইরকম ছিল মক্কার আরব মুশরিক কাফের মেয়েরা, মহিলারা। এর কোনো প্রমাণ নেই। তারা যতটা বেহায়া বেপরদা থাকতো সেটা হচ্ছে মাথা, চুল, গলা, হাত আর হাঁটুর নিচের পা, এতটুকু। কিন্তু এগুলো সাধারণভাবে আরবদের এইসব চরিত্র চলে এতটুকু ঢেকে চলাফেরা করতে হয় একজন মহিলাকে। যেমন আপনারা দেখেছেন পুরনো যুগের হিন্দুদের, যাদের একটু বয়স বেশি, হিন্দু মেয়েরা আজকাল স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে বেপরদা, মানে একবারে মাথায় কাপড় নেই, আর কিছু নেই, ওড়না নেই, এরকম চলাফেরা করছে। কিন্তু এক সময় ছিল একবারে ঘোমটা টেনে হিন্দু মেয়েরা, মহিলারা ঘোমটা টেনে চলাফেরা করতো না। অথচ তাদের ধর্মে এসব কোনো শিক্ষা নেই, কিন্তু তারা এই সভ্যতাই পেয়েছে, ট্র্যাডিশন পেয়েছে যে মহিলাদের কি করতে হয়, ঘোমটা টেনে চলতে হয়। পর্দা টর্দা বুঝে না, একটু ঘোমটা টেনে চলতে হয়, এটাই তাদের সভ্যতা ছিল। অথচ তারা হিন্দু। আজকে থেকে 50-60 বছর যাদের বয়স হয়েছে তারা বলতে পারবে যে ওই সব মহিলারা বয়স হয়ে গেছে, তারপরে আজকাল তাদের মেয়েরা একেবারে খোলা চলাফেরা করছে হয়তো, কিন্তু ওই বুড়িগুলো এখনো মাথায় ঘোমটা দিয়ে চলছে। এটা ছিল তাদের সভ্যতা, তাদের দিন ছিল না, তাদের দিনের কোনো গাইডলাইন ছিল না। তো আরব মুশরিকেরা এত বেহায়া বেপরদা ছিল না যত বেহায়া বেপরদা আজকালকার এক শ্রেণীর অসতী যুবতীরা হয়ে গেছে বা মেয়েরা হয়ে গেছে। পশ্চিমা সভ্যতা মুসলিম জাতিকে গ্রাস করে ফেলেছে। প্রচার মাধ্যমে যে বিধর্মিতা মিডিয়া, যে বেদিন মিডিয়া, এই বেদিন মিডিয়াতে মুসলিম জাতির পারিবারিক কাঠামোকে সর্বনাশ করতে চলেছে, যেমন পশ্চিমা জাতিকে সর্বনাশ করে দিয়েছে। পশ্চিমা জাতির কোনো পারিবারিক কাঠামো নেই, সবাই নিজের নিজের পেট নিয়ে চিন্তা করে। মেয়ে সাবালিকা হলে তার নিজের পেটের চিন্তা করতে হবে, ওর বাপও দেখবে না, ওর ভাইও দেখবে না, নফসি নফসি। এইখানে নফসি নফসি, তো আখেরাতে তাদের কি অবস্থা সব কাফের জাতির। এই সভ্যতা মুসলিম সমাজে এমনভাবে ঘরে ঘরে ঢুকে পড়েছে। এই ঘরে প্রচার মাধ্যম রাখায় বিভিন্ন সিরিয়াল আর বিভিন্ন আপনার যেসব
নওজুবিল্লাহ নোংরামি প্রোগ্রাম যেসব রয়েছে, অশ্লীলতার যেসব প্রোগ্রাম রয়েছে, এগুলো দিয়ে মুসলিম জাতিকে বা মুসলিম জাতির নারীদেরকে ধ্বংস করা হচ্ছে নারী স্বাধীনতার নামে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে সুনানে বাইহাকিতে, قال النبي صلى الله عليه وسلم خير نسائكم الودود والولود خير نسائكم الودود الولود তোমাদের উত্তম নারী হচ্ছে ওই নারী বা ওই নারীরা যারা প্রেম বিনিময় করতে পারে স্বামীর সাথে, প্রেম ভালোবাসা সৃষ্টি করতে পারে, প্রেমময়ী। আল ওয়ালুদ, এবং বেশি বেশি ছেলে মেয়ে জন্ম দিতে পারে, বেশি বেশি গর্ভধারণ করতে পারে, তারা হচ্ছে ভালো। আর যে বলবে যে না 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 এখনো বাচ্চা নেই, মানে বিয়ে করছে না, খবরদার না, এখনো বাচ্চা নিতে চাই না, 5 বছর একটু এনজয় করি, তারা ভালো না, তারা খায়ের না, তার মানে সার, তারা খারাপ মহিলা। ভালো করে শুনে রাখেন, তারা হচ্ছে খারাপ মহিলা যারা বাচ্চা নিতে আগ্রহী, বেশি বেশি বাচ্চা নিতে চায় না। একটা হয়ে গেছে আর 5 বছর বাচ্চা নেওয়ার নাম কথা নেই, যেসব মহিলা বলবো খারাপ। যে মহিলা 2টো বাচ্চা হওয়ার পরে বলছে যে জীবনের মতো হয়ে গেছে, আর জীবনে না, তোবা করছি, সে হচ্ছে খারাপ, সর্বনিশায়িকুম, নিকৃষ্ট মহিলা। এইসব তোমাদের মধ্যে ভালো মহিলা ওরা যারা আল ওয়াদুদ, স্বামীকে ভালোবাসে খুব, আল ওয়ালুদ, আর বেশি বাচ্চা দিতে পারে এবং দিতে আগ্রহী, দিতে চায়, বাচ্চা নিতে চায়। আল মুওয়াসিয়া, আর স্বামীর সাথে সমবেদনা জ্ঞাপন করে, স্বামীর ব্যথায় ব্যথিত হয়, স্বামীর কষ্টে কষ্ট পায়, স্বামীর সুখে সুখী হয়। জি হ্যাঁ, স্বামীর সবসময় খোঁজ খবর রাখে দুঃখ সুখের। আল মুওয়াতিয়া, এবং স্বামীর আনুগত্যকারিণী, স্বামী যা বলে, বৈধ কথা বললে, জায়েজ কথা বললে শোনে, না জায়েজ কথা বললে শোনা শুনি নেই কারো। আল্লাহকে রাজি রেখে স্বামীকে রাজি করতে হবে, আল্লাহকে রাজি রেখে বাপ মাকে রাজি করতে হবে, আল্লাহকে রাজি রেখে গোটা দুনিয়াকে রাজি করতে হবে, শাসককে রাজি করতে হবে। স্বামী যদি কোনো বৈধ কথা বলে তো আল মুওয়াতিয়া, স্বামীর অনুকূলে, স্বামীর পক্ষে আছে। ছেলের পক্ষ নেবে না, ছেলে ভুল পথে যাচ্ছে, আর অনেক মায়েরা আছে ও স্বামীর বিরুদ্ধে ভূমিকা নেই, ছেলের দিকে, মেয়ের দিক থেকে পক্ষ নেই, না, এরকম কাজ করবে না। যখন বৈধ পথে স্বামী আছে তাহলে এই কথা বললে হবে না যে না আমি ছেলের কথা সমর্থন করি, না, বৈধ কথার ক্ষেত্রে স্বামীর পক্ষে থাকতে হবে, কারণ স্বামীর আনুগত্য তোমার ফরজ, আর তোমার ছেলের আনুগত্য ফরজ করা হয়নি। যেমন উদাহরণস্বরূপ ধরেন, জায়েজ ক্ষেত্রে উদাহরণ দিই, বাপ বলছে যে আমি দেশেই পড়াবো, ছেলে বলছে না আমি বিদেশ যাবো, কোথায় ইউরোপ পড়তে যাব। এখন আজকালকার মা বা বাপ বলছে আমি মাদ্রাসায় পড়বো, আলেম বানাবো, আর মা ছেলে বলছে কোথায় পড়বো, স্কুল কলেজে পড়বো। এই উদাহরণগুলো নেই, ঠিক না? যাই যাচ্ছে স্কুল কলেজে পড়া, কিন্তু বাপ কি বলছে, মাদ্রাসায় পড়বো, আমি আলেমের দিন বানাবো, আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চাই না। এখন মা অধিকাংশ ক্ষেত্রে কার পক্ষ নেই, ছেলের পক্ষ নেই, হারাম এটা। সে ভালো মহিলা নয়, আল মুওয়াতিয়া নয়, সে স্বামীর অনুকূলে, স্বামীর পক্ষে না, সে স্বামীর পক্ষে থাকতে হবে। বড় দুঃখের বিষয়, একজন ভালো আলেম রিয়াজে থাকে, তার স্ত্রীর স্বামীর সাথে শুধু এই নিয়ে ঝগড়া। স্বামী বলছে আমি ছেলেদেরকে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবো, আরবি মাদ্রাসা এখানে নিয়ে পড়াবো, স্ত্রী বলছে না কখনো পড়াবো না, আমি বাংলাদেশ স্কুলে পড়াবো, ইন্টারন্যাশনাল স্কুলে পড়াবো, আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। এই ঝগড়া করতে করতে এক পর্যায়ে গিয়ে তালাকই হয়ে গেল, আউযুবিল্লাহ, তালাক হয়ে গেল। জি, অনেক আগের কথা বলছি, খুব বড় আলেম ছিলেন ঢাকার একজন, তার ছেলেরা কেউ একটা আলেম হয়নি। জিজ্ঞেস করলাম কাছের লোকে তাদের, এত বড় একজন আলেম ছিলেন, খুব প্রসিদ্ধ আলেম, নাম বলে অনেকে চিনে ফেলবেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নাম বলবো না, নাম বললে গীবত, আর না হলে এমনি আপনাদের নসিহতের জন্য বলছি। একটাও ছেলে আলেম হয়নি। জিজ্ঞেস করলাম অনেকদিন আগে যে কি ব্যাপার, তার ছেলেদের সাথে মক্কায় দেখা হলো, ওমরাতে এসছে, কি ব্যাপার, একটাও ছেলে, সব জেনারেল শিক্ষিত, আর কারো দাড়ি নাই, কিছু নেই, এই অবস্থা কেন? একজন আলেমের ছেলের, মাদ্রাসা কেন একটা ছেলেকে আলেম বানায়নি? বলছে আর বলবেন না, অমুক আলেম সাহেব বলতেন যে আমি ছেলেদেরকে মাদ্রাসা পড়াবো, হ্যাঁ, মা বলতেন না আমি মাদ্রাসা পড়াবো না, আমি ওই ফকিরি বিদ্যা পড়াবো না, আমি মাদ্রাসা পড়াবো না, আমি হুজুর বানাবো না, আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো।
আউযুবিল্লাহ, এই সব মহিলা ভালো না, খারাপ মহিলা। জি, ভালো করে শুনে রাখেন। 8টি শর্ত আপনাদেরকে শোনাবো, যাতে করে 8টা শর্ত সামনে রেখে আপনার স্ত্রীর বোরখার ব্যবস্থা করবেন বা হিজাব পর্দার ব্যবস্থা করবেন। প্রথম শর্ত হচ্ছে সাতরু জামি বাদানিল মারা, নারীর গোটা শরীর মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে হবে। এটা হচ্ছে সঠিক মত। চেহারাও ঢাকতে হবে, যথাসাধ্য হাতও ঢাকতে হবে, যদি হাত খোলার প্রয়োজন না হয় তাহলে কাজকর্মের ক্ষেত্রে, আর পাও ঢাকতে হবে। বিশেষ করে চেহারা ঢাকতে হবে, কারণ চেহারাতে আসল কি রয়েছে? রূপ লাবণ্য রয়েছে, চেহারাতে আসল আকর্ষণ রয়েছে, চেহারাতে আসল ফিতনা রয়েছে, চেহারাতে দুটো চোখ রয়েছে, ওইদিকে 2 চোখ এক পুরুষের, এইদিকে 2 চোখ মেয়ের, 2 4 চোখ যদি মিল না হয় কখনো কুকাজ হয় না, কখনো অশ্লীলতা ছড়াইতে পারে না। আর এতেই লজ্জা মানুষের চেহারাতে লাগে, আর কিছুতে লজ্জা লাগে না। লজ্জা কোথায় আছে? লজ্জা এই জায়গাটুকুতে আছে। এই জন্য যারা নদী নালার আশেপাশে বাস করে বা রেল লাইনের কাছে বাস করে, আগেকালে আমরা দেখেছি তারা কি করে, রেল লাইনের পাশে পায়খানা করে না, তারপরে নদীর পাশে বসে নদীর পাড়ে এদিক সেদিকে পায়খানা করে না, তখন কি করে? মাথা ছেড়ে না, মাথা ছেড়ে করবে না, কারণ মাথা চাললে যে 4 চোখ দেখে নিবে, এই চোখ ওই চোখকে দেখে নিবে, কি আমাকে দেখছে, মাথা নিচে করে বসে আছে, দেখেছেন না? তাহলে বোঝা গেল যে আমার হাতে লজ্জা নেই, পায়ে লজ্জা নেই, এই বডিতে এগুলোতে লজ্জা কোথায় আছে? এইখানে লজ্জা আছে, এই যে চেহারা মুখমণ্ডলে লজ্জা আছে, চেহারাতে চেহারা মিলে লজ্জা আছে। মহিলারা পুরুষদের সাথে চেহারা মিলিয়ে, চোখ মিলিয়ে যেই দিন থেকে কথা বলা শুরু করেছে এই সহশিক্ষার কারণে, আর এই একসাথে চাকরি বাকরি করার কারণে, সেই দিন থেকে বেহায়া বেপর্দা হয়ে গেছে, অন্তরের পর্দা উঠে গেছে, তাকওয়া উঠে গেছে। যখন অন্তরের পর্দা দুর্বল হয়ে গেছে, তখন কাপড়ের পর্দাও ধীরে ধীরে খসে পড়ে গেছে, যার ফলে বস্ত্রহীন হয়ে গেছে। তো গোটা শরীরে পর্দা করতে, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে যেই হেজাবটা পরবেন সেই হেজাবটাই যাতে করে সাজ না হয়, ওইটাই দেখতে খুব চমৎকার লাগছে এরকম না হয়। এখন চিন্তা করেন, এই লাল সাদা কাপড় দিয়ে মহিলা যদি গোটা শরীরে বোরখা করে, তো দেখতে মজা লাগবে না? তো চলবে না, ঠিক না? গোটা শরীরে লাল রঙের বোরখা চলবে? ও দেখতেই মজা লাগবে, ওইদিকেই তাকাইতে থাকবে, ঠিক না? চলবে না। তাহলে সবুজ রঙের বোরখা, আকর্ষণ আছে সবুজ রঙে, কারণ সবুজ গাছপাতা দেখতে কত মজা লাগে। এ মরুভূমিতে তো বিরক্ত হয়ে গেলাম, মরুভূমি দেখতে দেখতে আর বালি দেখতে, তাই না? কিন্তু দেশে গেলে চোখটা ঠান্ডা হয়ে যায় সবুজ দেখে। তাহলে সবুজ কাপড় দিয়েও তাহলে বোরখা করা যাবে না, এমন কাপড় হইতে হবে যেই কাপড়ে আকর্ষণ নেই। আচ্ছা, কালো কাপড়ই হইল, কিন্তু আজকাল বড় ফিতনা, কালো কাপড়ের উপর এত এমব্রয়ডারি করা হয়েছে, এত কাড়াইয়ের কাজ, নকশার কাজ করা হয়েছে যে দেখতেই মজা লাগছে। ও মহিলা এত ভালো নয়, হয়তো মহিলা ভিতরে হয়তো কালো, হয়তো বুড়িয়ে গেছে, দেখতে ভালো লাগবে না, কিন্তু ওর সাজ এত সুন্দর আর এত টাইট করে তৈরি করেছে, ও বাইরে থেকে দেখতে বেশি মজা লাগছে। তাহলে হেজাব হইল না? হেজাব হইল না। তাহলে জি, তো যেই হেজাবটা পরবে সেটাই যেন জিনত না হয়। তৃতীয় শর্ত হচ্ছে যেই হেজাবের কাপড়টা হবে সেটা যেন মোটা কাপড় হয়, পাতলা কাপড় না হয়। এত পাতলা কাপড় না হয় যে দেখা যাচ্ছে। এখন আজকাল মহিলাদের যে মাথার ওড়নাটা আছে, যেগুলো ওড়না সালোয়ার কামিজের সাথে আসছে 3 পিসে, এই ওড়না দিয়ে যদি কেউ যে বোরকা বানায়, চলবে? শাড়ির, বাংলাদেশে যেসব শাড়ির কাপড় বা ইন্ডিয়াতে শাড়ির কাপড় দিয়ে কেউ যদি কি বানায়, বোরখা বানায়, তো চলবে না? জায়েজ। তাহলে হেজাব যতই ঢিলা হোক না কেন চলবে না, কারণ ভিতরে দেখা যাবে। 4 নম্বর শর্ত হচ্ছে যে হেজাবটা বানাবে ওইটা যেন ফাজফাজান ওয়াসিয়ান, কোষাদা হয়, প্রশস্ত হয়, ঢিলা ঢালা বোঝা যাচ্ছে না হাত কতটা মোটা, পেট ছোট না বড়, বোঝা যায় না, পেটে বাচ্চা আছে না নেই, কিচ্ছু বোঝা যায় না, পেছন দিকে কত, সামনে কত, কিচ্ছু বোঝা যায় না। কিন্তু আজকালকার অধিকাংশ বোরকা, যারাও বোরকা পড়ছে, সব জায়গায় কত ইঞ্চি কোথায় হবে ফিতা লাগাবে দরকারই নেই, এমনি দেখে বোঝা যাচ্ছে যে কতটা এখানে হবে। জি মাপ, আউযুবিল্লাহ। সুতরাং এইরকম চলবে না, সংকীর্ণ না হয়, টাইট ফিট না হয়। জি। 5 নম্বর শর্ত হচ্ছে যে মহিলাদের পোশাকে যেন সেন্ট ছিটানো না থাকে, সেন্টেড করা না থাকে। মহিলা বোরখাই পরেছে একেবারে ঢিলা ঢালা, কিন্তু এত আতর সেন্ট লাগিয়েছে 5 দিয়ে পুরুষকে, কত দামি যে,
কত দামি যে আতর, তাহলে জানিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মহিলা হচ্ছে কাজা ফাহিয়া কাজা ও কাজা জানিয়া, সে জেনাকারিনী, অসতী সে মহিলা, ব্যভিচারকারিনী মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত পাবে না, কারণ তোমার গায়ের সুগন্ধি আতর একটা বেগানা পুরুষ পেয়ে গেল, ফিতনার কারণ হবে। এইটাই ফিতনার কারণ, এত দামি আতর পড়তে পারে, সুতরাং এই মহিলাকে আমি দেখব, এই মহিলাকে আমি বিয়ে করবো, অত এই মহিলাকে আমি হরণ করব। অসৎ চরিত্রের লোকেরা তাই করবে। সুতরাং সাবধান, মহিলারা বাইরে গেলে এই সেন্ট ব্যবহার করে, সেন্ট ব্যবহার করে ঠিক আছে, এমন কাপড়গুলিতে করুক যেই কাপড়টা স্বামীর সামনে পড়ে, অথবা ছেলে মেয়েদের সামনে বাড়ির ভিতরেই পড়ে, অসুবিধা নেই। দামি দামি আতর সেন্ট ব্যবহার করুক, কিন্তু বাড়ির ভিতরে যেই কাপড় ব্যবহার করছে সেটাতে ব্যবহার করবে। 6 নম্বর শর্ত হচ্ছে যে মুসলিম রমণীর হেজাবের কাপড় বা ভিতরের কাপড়, সালোয়ার কামিজই হোক আর ওপরে ম্যাক্সি হোক অথবা বোরখাই হোক, সেটা যেন কাফেরদের পোশাকের সদৃশ্য না হয়, কাফেরদের পোশাকের সদৃশ্য না হয়। এখন বোরখা যদি মুসলিম মহিলা পরে, খ্রিস্টানদের নানদের মতো তাদের সাদা হোয়াইট কাপড় থাকে না, তো চলবে না, জায়েজ নয়। সাদা কাপড় দিয়ে বোরখার মতো করে, মিশরি কিছু মহিলা দেখে সাদা কাপড় দিয়ে বোরখার মতো পরে আছে, না জায়েজ না, সাদা কাপড় পুরুষদের কাপড়, আর এটা এই চলবে না এইভাবে কাপড়। নারীদের, কাফের নারীদের যদি কোনো কাপড় চোপড় হয়, সেই কাপড় মুসলিম নারীদের জন্য জায়েজ নয়। 7 নম্বর শর্ত হচ্ছে যে নারীদের হেজাবের কাপড় বা ভিতরের কাপড়গুলি পুরুষদের কাপড়ের সদৃশ্য না হয়। পুরুষরা কি পরে? প্যান্ট পরে আর গেঞ্জি পরে, টি শার্ট পরে। মহিলাও আজকাল জিন্স প্যান্ট শুরু করেছে আর টি শার্ট, এটা জায়েজ? এই শর্তে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, জায়েজ নাই। কারণ পুরুষও টি শার্ট আর জিন্স প্যান্ট পরছে আর এক শ্রেণীর মহিলারাও পরছে, সুতরাং এই পোশাক মহিলাদের জন্য জায়েজ নয়। ভালো করে শুনে রাখি, এটা পুরুষদের সাদৃশ্যতা। এইরকমই পাঞ্জাবি, ইন্দোনেশি মহিলাদেরকে দেখা যায় যে পুরুষদের যেমন ওই এত দূর পর্যন্ত একটা কি বলছে, যেটাকে বাংলাদেশে ফতুয়া বলছেন না, ফতুয়া টাইপের পাঞ্জাবি, আর ওই রকমই হচ্ছে মহিলাদের, একই যদি হয় আর রঙও প্রায় ওই রকমই, পেছন থেকে বোঝা যায় না, যদি চুল না থাকে তো বোঝাই যাবে না, তাহলে এটা পুরুষদের পোশাক না, সুতরাং মহিলাদের জন্য জায়েজ নাই, মহিলাদের জন্য জায়েজ নাই। এইরকমই শালের ক্ষেত্রে বড় বড় শাল ধারণ পুরুষরা ব্যবহার করছেন, ওইটাই মহিলা, বোঝা যাচ্ছে না মহিলা না পুরুষ, আর ওইটা দিয়ে হেজাব করছেন, তো জায়েজ নাই। স্বামীর শাল নিয়ে হেজাব পর্দা করছে মহিলা, তাহলে তো পুরুষের পোশাক হয়ে গেল এটা। এই সব জিনিস থেকে বেঁচে থাকতে হবে। 8 নম্বর শর্ত হচ্ছে এমন পোশাক পরবে না যেটাতে শোহরাত রয়েছে, অর্থাৎ খ্যাতি রয়েছে। খ্যাতি কেমন? মানুষ দেখলে হই হই করে ছুটি আসবে, আজব লেগেছে, আরে দেখতে হয় রে নতুন জিনিস। বাংলাদেশে যদি আফ্রিকান কাপড় পরেন জায়েজ? আমাদের বিস বা আলখাল্লাটা দেখেছেন তো, বিস যেটা এখানকার আরবদের যেটা ন্যাশনাল ড্রেস, এটা ঠিক না, আর আমরা মাঝে মাঝে প্রোগ্রামে পড়ি, আছে কি না? এটাও তো বোরখার চাইতে বেশি ঢিলা আছে। আর এইটা যদি কোনো মহিলা পরে আর পরে ওপরে একটা এখানে ওড়না দিল আর এখানে ঘাড় পর্যন্ত পরে নিল ওইরকম, তাহলে জায়েজ হবে? হ্যাঁ, কারণ এটা দেখলে তো ছুটবে সবাই, দেখতে এক মহিলা কি পরে এসছে, বিষ পরে আলখাল্লা পরে এসছে, ঠিক না? তাহলে জায়েজ নাই। যেমন পুরুষদের পোশাক পরা জায়েজ নয় মহিলাদের জন্য, তেমনি এমন পোশাক পরা জায়েজ নয় যেটাতে খ্যাতি রয়েছে, হই 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 করে লোকেরা ছুটে আসবে খেল তামাশা দেখার জন্য। হ্যাঁ, বোরখা সারা বিশ্বে জেনে গেছে, বোরখা হচ্ছে মহিলার পোশাক। এখন কোন এলাকার জাতি যদি মূর্খ থাকে, ধরেন একটা এলাকার লোক জীবনে বোরখা দেখেনি, সব অকাট মূর্খ, হ্যাঁ, ইসলাম থেকে অজ্ঞ, আর ওই এলাকায় একটা মহিলা আপনি নিয়ে গেছেন আপনার স্ত্রীকে, আর বোরখা পরে আর সব গোটা গ্রামের লোক হই হই করে দেখতে এসছে, তাহলে সেটা কি দোষণীয়? সেটা আপনার দোষ না, আপনার স্ত্রীর দোষ না, ওই এলাকার মুসলিমদের দোষ বা ওই কাফেরদের দোষ, যে তোরা কি করে জানিস না, অথচ এটা ইসলামের পোশাক। বোরখাটা যেহেতু মশহুর হয়ে গেছে, যেটা মহিলাদের, মুসলিম রমণী যারা সম্ভ্রান্ত দিনদার মহিলা, তাদের ইসলামিক পোশাক। এখানে একটি কথা বলে দেব, অনেকে আজকাল এই ফিতনা ছড়াচ্ছে যে মহিলার যে কোনো রঙের কাপড় দিয়ে পর্দা করলেই হইল না। এই কথাটি ঠিক নয়, এই কথাটি ঠিক নয়। এই কথা অসৎ কাজে ব্যবহার করবে এই ফতোয়া অসৎ লোকেরা। সুতরাং এই ক্ষেত্রে একটি হাদিস বলে শেষ করে দিচ্ছে, 10টা বেজে গেল, হাদিসটা লম্বা করবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যখন আয়াত নাযিল হয়, সূরা নূরের আয়াত নম্বর 31, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, যেন নারীরা তাদের বক্ষের ওপর লম্বা ওড়না ঝুলিয়ে নেয়, মানে শরীরকে
লম্বা ওড়না দিয়ে ঢেকে নেই। বলছেন যে তখন সাহাবী পুরুষরা বাড়িতে নিজ নিজের বাড়িতে ফানকালাবা রিজালুহুন্না ইলাইহিনা ইয়াতলুনা মা আনজালাল্লাহু ইলাইহিন্না ফিহা, এই যে আয়াত নাযিল হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে স্ত্রীদেরকে তালিম দেওয়া শুরু করলো। ওয়ায়াতুলুর রাজুল আলা ইমরাতিহি ওয়া ইবনাতিহি ওয়া উখতিহি, নিজের স্ত্রীকে, নিজের মেয়েকে, নিজের বোনকে শিখাইতে লাগলো যে দেখো আল্লাহর আয়াত নাযিল হচ্ছে, এইভাবে হেজাব করতে, পর্দা করতে হবে। ওয়া আলা কুল্লি জি কারাবাতের আত্মীয় যত মহিলা তাদেরকে শিখাতে লাগলো। ফামা মিনহুন্না ইমরাতুন ইল্লা কামাত ইলা মিরতিহাল মুরাহহাল, যত মহিলারা ছিল মদিনার আনসারী আর মুহাজিরাত, তারা সকলেই নিজের লম্বা যে কাপড় ছিল, যাতে উটের পিঠের ওপর যে হাওদা থাকে একটা বলা হয়, যেটাতে বসে, এই হাওদার নকশা করা এক কাপড় সেই যুগে ব্যবহৃত হইতো, সেই কাপড়টা নিয়ে ফাতাজারাত বেহি, সেটা দিয়ে মাথা এবং চেহারা ঢেকে, এই তাজারাত বেহি মানে সাতারাত বেহি রাসাহা ওয়াজহাত, তারা নিজের মাথা এবং চেহারা ঢেকে ফেললো এই আয়াতের ওপর আমল করে। ফাসবাহানা ওয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাজারা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে মসজিদ নবীতে নামাজ পড়তে আসতো তারা এই মাথা এবং চেহারা ঢেকে। কেমন কাপড় দিয়ে, এই শব্দটা শুধু শোনাবো যাতে করে বোঝা যায় যে কালো রঙের মহিলাদের হেজাব, বোরকা, এটি হচ্ছে সাহাবায়ে কেরামদের সুন্নাত। কান্না আলা রুউসিহিন্নাল গিরবান, এমন লাগছিল ওইসব মহিলাদেরকে দেখে যে যেন মনে হচ্ছে যে তাদের মাথার উপর কালো কাক বসে আছে। তাদের মাথার উপর কি বসে আছে? গিরবান, গোরাবের বহু বচন, গোরাব মানে কাক, কাকের রং চুকচুকে কালো। মনে হচ্ছিল যে তাদের মাথাটা কি মাথায় কাক বসে, আলা রুউসিহিন্নাল গিরবান, কাক বসে আছে, মানে কালো কাপড় দিয়ে তাহলে তাদের মাথা ঢাকা ছিল আর চেহারা ঢাকা ছিল। সুতরাং ভালো করে শুনে রাখেন, নারীদের সঠিক পর্দা হচ্ছে কালো কাপড় এই মাথায় এবং মুখমণ্ডলে আর শরীরে, যাতে করে তাতে আকর্ষণ না থাকে। কালো কাপড় একমাত্র কাপড় যাতে সবচেয়ে কম আকর্ষণ রয়েছে। সাদা তো আকর্ষণ নেই, কিন্তু সাদা পুরুষের যেহেতু, সেজন্য সাদা দিয়ে হেজাব বোরকা করা চলবে না।